আপাতত জারি হচ্ছে না এনবিআর সংস্কারের অধ্যাদেশ। শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। অর্থ উপদেষ্টার কাছে এমন আশ্বাস পাওয়ার দাবি করেছেন কর ও শুল্ক ক্যাডার অ্যাসোসিয়েশন নেতারা। সন্ধ্যায় আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা, যদিও এমন বক্তব্যে অসন্তুষ্ট তরুণ কর্মকর্তারা। রুহুল আমিনের রিপোর্ট। সংস্কারের আড়ালে প্রশাসন ক্যাডারের আধিপত্য বাড়বে এমন আশঙ্কায় কিছুদিন ধরেই অসন্তোষ চলছে এনবিআর কর্মকর্তাদের মধ্যেই। মঙ্গলবার বিকেলে যা আন্দোলনে রূপ নেয়, বুধবারও সারাদিন এনবিআরে সমবেত হন শত শত কর্মকর্তা। দাবি দাওয়া নিয়ে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন শুল্ক ও কর ক্যাডারদের দুই অ্যাসোসিয়েশন। ব্রিফিং এনে তারা জানান, অর্থ উপদেষ্টা আলোচনার আশ্বাস দিয়েছেন। আমাদের সাথে আলোচনা না করে অর্ডিন্যান্স জারি হবে না, এটা উনি ক্লিয়ার করেছেন। আমি কথাটা বলার চেষ্টা করেছি, কিন্তু তবুও এটা বলছি যে উনি একদম ক্লিয়ার করেছেন আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের সাথে আলোচনা করে একমত হয়ে যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তনগুলো করেই উনি এটা অর্ডিন্যান্সটি চালু করবেন। যা ঘটেছে নেতারা দাবি করেন, খসড়া অধ্যাদেশ সংশোধন করে প্রয়োজনীয় পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের জন্য সচিব পদ সংরক্ষণ করা সহ সব দাবি নিয়ে আলোচনা হবে। উনি বলেছেন যে তোমাদের যে সমস্ত দাবিগুলো আছে তার ভিতরে আমাদের যে সদস্য পর্যায়ের কর্মকর্তা আছে তাদের টোটাল পদ সংখ্যা কোনোভাবেই কমবে না, পদ সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এটি সবগুলো সচিব পদে মর্যাদা করা হবে। তবে নেতাদের এসব বক্তব্যে আশ্বস্ত হননি বেশিরভাগ কর্মকর্তা। ব্রিফিং শেষে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এর আগে কর্মবিরতির ডাক দিয়ে এনবিআরে ব্যানারও লাগানো হয়। রুহুল আমিন, ৭১, ঢাকা।